তা বয়ে কি বলে একটু শুই না যান। আজকে আমি ভিডিও বানাচ্ছি এই 3-4 দিন পর, কারণ আমি চাইনি আমার ভাইকে নিয়ে একটা ভুল তথ্য আমার মুখ থেকে বেরোক। সো আমি অপেক্ষা করেছি যতক্ষণ না কন্ট্যাক্ট তার সাথে করতে পেরেছি, যতক্ষণ না তাদের সাথে কথা হয়েছে এবং আসল বাস্তবতাটা জেনেছে। এবং আমার মনে হয় আমার ভাইয়ের জন্য তোমাদের দোয়াটা অনেক বেশি প্রয়োজন, আর সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আমাদের কমিউনিটির বড় ভাই হিসাবে তার জন্য দোয়া করাটা ভাই আমাদের ভিতর থেকে আসা উচিত। তো সবার প্রথম কথা, জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল বা কোথা থেকে হয়েছিল আর কেন হয়েছিল। জ্ঞান ভাই রিসেন্টলি গেছিল নেপালে, সুনিতাদের সাথে দেখা করে ওইখান থেকে টন্ডে ভাইকে নিয়ে ফিরতেছিল ইন্ডিয়াতে। এবং সে যখন ফিরতেছিল, ফেরার টাইমে গাইস তোমরা জানো ইন্ডিয়া থেকে নেপাল অনেক লং একটা রাস্তা, এবং এই লং রাস্তা পাড়ি দেওয়ার টাইমে গাইস ক্লান্তি লাগা, অবসাদগ্রস্ত হওয়া, খারাপ লাগা, এটা খুবই কমন একটা ব্যাপার। সো জ্ঞান ভাই টন্ডে ভাই তারা যখন ফিরতেছিল গাইস, ফেরার টাইমে রাস্তার মাঝখানে হাইওয়েতে গাড়িটা সাইড করে নামছিল, জাস্ট একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার যাবে, আবার চলা শুরু করবে। বাট এই টাইমে প্রায় 200+ স্পিড একটা গাড়ি এসে প্রথমে জ্ঞান ভাইরে মেরে দেয় এবং তারপর জ্ঞান ভাইয়ের গাড়িরে মেরে দেয়। মানে জ্ঞান ভাই গাড়ির বাইরেই ছিল এবং এসে গাড়িরে মেরে দেয় এবং গাড়ির সাথে মানে জ্ঞান ভাইরে মেরে দেয় এবং তার সাথে গাড়িরেও মেরে দেয়। আর এই যে ঘটনাটা ঘটে, এর কারণে সাথে সাথে জ্ঞান ভাইয়ের রাইট পাটা পুরা একদম ফ্র্যাকচার হয়ে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, আর তার সাথে বাম পায়ের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। সো গাইস, জ্ঞান ভাইয়ের রাইট পাটা পুরোপুরি ভাবে কেটে ফেলতে হয়েছে অপারেশন করে। এটা হচ্ছে সব থেকে দুঃখজনক একটা ঘটনা। কিন্তু একটা মানুষ কি পরিমাণে সাহসী হইলে, কি পরিমাণে প্রাণবন্ত হইলেও তার রাইট পা কেটে গেছে, মানে কেটে ফেলছে অপারেশন করে। তারপরও সেই মানুষটার সাথে যখন আমি ভিডিও কলে কথা বলছি, মানুষটার মুখে একটা ছোট্ট করে হাসি আসছে। তো গাইস, জ্ঞান ভাই তো জ্ঞান ভাই, তার এই একটা পাতে তার কিছু যায় আসবে না গাইস। সে অনেক কিছু করার জন্য জন্মেছে এবং অনেক কিছু করবে, কিন্তু তারপরেও তার জন্য তোমরা দোয়া করো যেন সে সুস্থ জীবনে ফিরে আসতে পারে খুব দ্রুত। আজকের মতো আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে শোনার জন্য। সো গাইস, বেশি বেশি করে শেয়ার দেন যেন অন্য ভিডিও তো দেখতে পারে।